This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন ঠোঁটকাটা স্পেশালের সময়, আর স্পেশালে ঠোঁটকাটা পরে বলবে, আগে কথা বলবে ছবি, ভাইরাল দমদম দাওয়াইয়ের ছবি। ছবিটা দেখছেন, জায়ান্টদের ক্ষমতা বিপুল আমরা দেখেছি, তবে এই ছবিতে জায়ান্ট নেই। জায়ান্টের এন্ট্রি এখানে হবে পরে। আগে চিনে নিন সিথির প্রমোটার অভিজিৎ সরকার কেমন ধোলাই খেলেন এলাকার শাসক ঘনিষ্ঠ ত্রাস অভিজিৎ মণ্ডলের থেকে। প্রথমে যা প্রকাশ্যে এসছে তা ট্রেলার মাত্র। সিনেমা এখানে রয়েছে, যেখানে অভিজিৎ মণ্ডল সোফার মধ্যে, অভিজিৎ সরকার বসে রয়েছেন, প্রমোটার অভিজিৎ সরকার বসে রয়েছেন এবং অভিজিৎ মণ্ডল বাইরে থেকে ফোন করছেন। তিনি ফোনে রয়েছেন অভিজিৎ সরকার। এরপর কি হলো একটু প্লে করতে বলবো। এখানে এক এক করে দলবল ঢুকলেন, একটু পজ করবেন। কারায় ইনি? রাজু, বিশাল, কানু, প্রদীপ সিং ঘটনার প্রত্যক্ষদর্শী। আপনি ঘটনার প্রত্যক্ষদর্শী? টানতে টানতে নিয়ে প্রচন্ড মারধর করছে, তো আমাকে মারধর করছে। কি হলো এখানে? কি বলছিল ওরা? কি হচ্ছিল? ওই টাকা পয়সা নিয়ে, একটা মানে 5 লাখ টাকা চেয়েছিল, সেই নিয়ে ফেলে মারছে এখানে। ফেলে লাথি মার ঘুষি সব চলছে এখানে। প্রথমে অফিসের বাইরে এভাবে রাস্তায় টানতে এভাবে টানতে হচ্ছে। হ্যাঁ, টানতে। এরা কারা? যারা তো ইনি রানা, মানে অভিজিৎ মণ্ডল, ডাকনা হচ্ছে রানা। এই পিছনে এই ছেলেটিকে বাইরে থেকে নিয়ে এসে ঘরের মধ্যে নিয়ে আসা হলো। ঘরের মধ্যে নিয়ে এসে তার আগে তার টি শার্ট ছিঁড়ে গিয়েছে, ব্যাক সাইডের টি শার্ট ছিঁড়ে গিয়েছে। কি বলছেন এখানে অভিজিৎ মণ্ডল? এই মাথায় কপালে হাত দেখে এটা কি বলছেন? বলছে গুলিটা মাথায় মারো। গুলি কথা বলছো? গুলির কথা বলছে? হ্যাঁ, গুলি কথাই বলছে। কি বলছেন? গুলিটা মাথায় মারো। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। কি বুঝলেন? 5 লাখ টাকা তোলা চেয়ে না পেয়ে এরকম সবক। সিথির জায়েন্ট দেখলেন তো? সিথির জায়েন্ট তাহলে কার বলে বলিয়ান? আর এক শাসক নেতা অতীন ঘোষের নাম উঠে এসেছে এই ঘটনায়। অতীন ঘোষ ঘনিষ্ঠ আছে? হ্যাঁ, অতীন ঘোষ ঘনিষ্ঠ। ও অনেকের নাম বলেছে, জায়ান্ট সিং এর নাম বলেছে, এর নাম বলছে, তার নাম বলছে। জায়ান্ট সিং এর নাম কি কারণে বলেছে জানি না, ওর সাথে যোগাযোগ আছে। নাম বলছিল অতীন ঘোষ আছে, কিছু করতে পারবে না, এই সেই। যার কথা এক্ষুনি শুনলেন তিনি সেই প্রমোটার যাকে বেদম মারা হচ্ছিল। সেই ছবিটাও দেখলেন সিসিটিভি। প্রমোটারের কথা বিশ্বাস না হলে ছবি দেখুন। অতীনের সঙ্গে এই অভিযুক্ত অভিজিৎ মণ্ডল সিথির জায়ান্টের যোগটা কি? বলছি ও তৃণমূলের লোক, তৃণমূলের দীর্ঘদিনের সক্রিয় কর্মী, এবং সিটি থানা বা কাশীপুর থানায় ওর নামে কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই। এবং আজকে যদি যেমনি আরিয়াদাও বা অন্যত্র ঘটনা ঘটছে, এলাকার লোক বেরিয়ে এসে মুখ খুলছে, বলছে যে ও ক্রিমিনাল, অপরাধী, এই অপরাধ করেছে। তো এখনও তো আমি রানার বিরুদ্ধে সেরকমভাবে মানুষ এগিয়ে এসে বলছে আমি শুনিনি। পুলিশ যে আইনিগত ব্যবস্থা নিচ্ছে আমি তাকে পূর্ণ সমর্থন করি, এবং যদি ও দোষ করে থাকে তাহলে আইনগতভাবে ওর সাজা পাওয়া উচিত, সাজা পাবে। বাবা, অতীনবাবুর তো রানার প্রতি অগাধ আস্থা। তিনি কিছুই শোনেননি রানা এরকম কাজ করে থাকেন। রানা এমনি এলাকায় চমকান প্রমোটারদের। তাহলে একটার পর একটা ভোটে হই করে জিতেও শাসকের অস্বস্তি কমলো না। দুধে চোনা পড়ার মতো ব্যাপার হলো। 4-0 স্কোর করে কোথায় সেলিব্রেশনে মাতবে তা না, আবার দৈত্যের দাপাদাপি। এখানেও তো জয়ন্ত সিং দেখলেন তো? ছবিতে জয়ন্ত নেই, কিন্তু রানা মানে এই যে অভিযুক্ত অভিজিৎ মণ্ডল, তার নাম প্রমোটার নিজে বলেছেন, প্রমোটারই নিজে জয়ন্তের নামও বলেছেন। কি যাকে সিসি ফুটেজে দেখা যাচ্ছে যে আপনার কপালে মাথা ঠেকিয়ে বারবার আপনাকে হুমকি দিচ্ছিল? ওর নামই রানা। ওর নাম রানা? কি বলছিল? তোলা বলা যায়
সেখানে আপনি কাদের নামে অভিযোগ করেছেন? রানা, রূপ, কানু, বিশাল, আরো লোক ছিল তো, 10-12 জন ছিল। প্রমোটার স্পষ্ট বলছেন সকলের সঙ্গেই শাসক যোগ রয়েছে। তাহলে মদন মিত্র, সৌগত রায়ের মতো ছুঁয়ো না ছি। অতীন ঘোষ অবশ্য এখনো অদ্ভুত যাননি। হ্যাঁ, প্রকাশ্যে রানা বা জয়ন্তরা গলার কাঁটা বলতেই হচ্ছে, যদি কিছু করে থাকে পুলিশ ব্যবস্থা নিক। কিন্তু দল কি এদের ছেটে ফেলবে? মনে আছে আম্বানি পুত্রের বিয়েতে যাওয়ার আগে কি বলেছিলেন মমতা ব্যানার্জি? 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফা ভাবে, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। একটা মানুষ ভুল করতে পারে, হাজারটা নয়। সেটাও মানুষ নয়, আমি বলবো যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। 29 জন অ্যারেস্ট হয়েছে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। সুতরাং দল যে জায়ান্টদের পাশে থাকে এ বিষয়ে নিশ্চয়ই আপনার মনে আর সন্দেহ নেই। কিন্তু কেন? তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে, 4টে উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছে, ফলে এখন দখল চলবে। সে আর্চ বিশপের জমি হোক কিংবা অন্য কোনো মোতোয়ালির কোনো ওয়াক অফ প্রপার্টি হোক কিংবা কোনো দেবত্বর সম্পত্তি হোক, দখল চলবে। সত্যি নাকি একের পর এক ভোট মসৃণভাবে পেরোতে জয়ন্তদের ভূমিকা গুরুত্বপূর্ণ? এরাই দলের নব্য তাজা নেতা। তাহলে সবুজ ঝড়ের দিন এই ভাইরাল ভিডিও দলের অস্বস্তি বাড়ালেও এই নব্য তাজা নেতাদের ছেঁটে ফেলা তৃণমূলের পক্ষে সম্ভব নয়। কি বলছেন দেখুন দলের বিধায়ক, পোড় খাওয়া রাজনীতিক মদন মিত্র। বেশি দিন আগের কথা তো নয়, লোকসভা ভোটে হারের পরপরই দিলীপ ঘোষ বলেছিলেন রাজনীতিতে কাঠিবাজির কথা খোলাখুলি। মদন মিত্র এবার হাজির কাঁচিবাজির থ্রেট নিয়ে। কাঁচিবাজি, ঠিক শুনছেন, চালাবেন তিনি, চালাবেন, কুচ করে কাঁচি চালাবেন বলেই দিয়েছেন। তবে বিরোধীদের পাত্তা কাটতে নয়, দলেরই কাউন্সিলরদের ওপর নাকি কাঁচি চলবে তার, সেই হুঁশিয়ারি দিয়েছেন একেবারে মঞ্চে দাঁড়িয়ে তিনি। মদন মিত্র রাজনীতিতে পাওয়ার হাউস, কামারহাটির কাজ দেখা তো তার দায়িত্ব। আফটার অল তিনি বিধায়ক। চলুন কি বলেছেন মদন বাবু শোনা যাক। চুনকালি বলে গেছে কামারহাটির নামে একটা ঘটনার জোরে, আর সারা পশ্চিম বাংলায় কিন্তু কামারহাটির নামে একটা কালি পড়ে গেছে। ইস, শেষে চুনকালি। প্রথমে লোকসভায় দলের ভোটের ফল, তারপর বিধানসভার উপনির্বাচনগুলোতে মারকাটারির রেজাল্ট, দিকে দিকে মুখ উজ্জ্বল জোড়া ফুলের, জয়ের আলোয় ভরা ঘর। কিন্তু কামারহাটিতে চোখ মুখ এমন শুকনো কেন? কিসের চিন্তায়? কামারহাটি এলাকায় বেলগড়িয়া, আরিয়াদহ গুন্ডাদের গুন্ডামি বন্ধ করতে হবে। আরিয়াদহ নিয়ে শোরগোল, তার মধ্যেই দলেরই কাউন্সিলরদের চরম হুঁশিয়ারি দিয়ে বসলেন মদন মিত্র। বলছেন মাথা হেঁট, দিচ্ছেন গলা তুলে হুমকি। চুনকালি বলে গেছে কামারহাটির নামে, তাই আপনাদের কাছে বলে দিলাম, অনেক কাউন্সিলর, আমি নাম বলতে চাই না আজকে, কিন্তু কান খুলে শুনে রাখুন, আপনাদের উপর নজর রাখা হচ্ছে। এবং যারা ভাবছেন আরে ও তো 26-এ আমি আবার হবো, দিদিকে বলে হবো, দিদি অব্দি পৌঁছতে পারবেন না। দিদি অবধি কে পৌঁছবে আর কে পৌঁছবে না তা তো পরের কথা। তার আগে মদন মিত্রের কাছে পৌঁছে গেলেন পুরসভারই চেয়ারম্যান ইন কাউন্সিল বিশ্বজিৎ সাহা। দিদি অব্দি পৌঁছতে পারবেন না, তার আগেই এখানে আপনাদের নামটা কুচ করে কাটিয়ে দিয়ে কেটে দেওয়া হবে। একই কানে কানে কথা, এত তাড়া? বিধায়কের বক্তৃতা শেষ করা পর্যন্ত দাঁড়ানো গেল না। ঠিক আছে, আমি আর এই মিটিং এ কিছু বলছি না, আমরা লক্ষ্য করছি সবই, সৌগতরাও লক্ষ্য করছি সবই। কি হলো বলুন তো? তরতরিয়ে ছুটে চলা মদন এক্সপ্রেসের মাঝপথেই খেলা শেষ, ব্রেক কষে দিলেন।
কাউন্সিলরদের তুলোধনায়? কেন, ওপাশ থেকে কি কোনো নির্দেশ এলো? ছবি বলছে ভাষণে আগুন ঝরা শুরু হতেই স্টেজের অপর প্রান্তে বসা নেতারা হঠাৎ এক পায়ে খাড়া। সৌগত রায়, পুরপ্রধান গোপাল সাহা থেকে মদন পুত্র শুভরূপ, সুপার অ্যাক্টিভ, কথা চালাচালি। তারপরেই এপারে পৌঁছে দেওয়া হলো বার্তা। ঠিক আছে, আমি আর এই মিটিং এ কিছু বলছি না, আমরা লক্ষ্য করছি সবই। আর তিনি কথা আর বাড়াননি, কিন্তু যে বিতর্ক ইতিমধ্যেই বাঁধিয়েছেন তা নিয়ে তোলপাড় কম নাকি? আমরা চমকেই বড় হয়েছি। কাউন্সিলরদের মুখ খুলছে তাই জন্য এসব চমকাচ্ছে, আর কিছু না। আমাদের চমকে ধমকে লাভ নেই, আমরা চমকাতে চমকাতে এই জায়গায় এসেছি। তখন টিকিটের সময় আসবে, তখন কাউন্টার খুলে বসা হবে, 10 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা থেকে একটা টিকিট বিক্রি হবে। এখানে আপনাদের নামটা কুচ করে কাটি দিয়ে কেটে দেওয়া হবে। পার্টি বলে কোনো নেই, পার্টি বলে এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। ময়দানে চেনা মেজাজে মদন, সাবধানী সৌগত, স্টেজেও তাই কত রঙ্গ, যত মত তত পথ, নাকি পথ এক দেখানোটা এখন বাধ্যবাধকতা দুতরফেরই? ঠিক আছে, তো বলতেই পারে, মদন স্থানীয় বিধায়ক বলতেই পারে। লাভলি, তাই না? স্টেজে মদন চুপ, সৌগত রায় সহ বাকিদের কথা বাধ্য ছেলের মতো শুনে। ওদিকে বাইরে প্রফেসর মানে সৌগত রায় বলছেন, যা বলেছে ঠিক বলেছে মদন, বলতেই পারে। একতাই বল ভরসা, এই ফান্ডাই শেষে বাঁচলেন এলাকার শাসক নেতারা। আমাদের দলে একটা নির্দিষ্ট পরিকাঠামো আছে, দল একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে চলে। আলটিমেটলি সিদ্ধান্ত মমতা ব্যানার্জি নেবেন এবং তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটা দলের সমস্ত কর্মী থেকে নেতারা মেনে চলবে। দলে কি কাঁটা নেই? হেভিওয়েট বিধায়ক নিজে যখন কাউন্সিলরদের শায়েস্তা করতে কাঁচি ধরার কথা বলেন, তখন হাতে আসা অস্ত্র কি ছেড়ে দেয় বিরোধীরা? কাউন্সিলরদেরকে উনি ধমকি চমকি দিচ্ছেন, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরোটা তৃণমূল কংগ্রেসের হাতেই তৈরি হওয়া, এবং এই জয়ন্ত সিং হচ্ছে তৃণমূলেরই তৈরি একটি মানে সমাজসেবী। এই কাঁচি চুনকালি মুছতে পারবে? মদন মিত্রের রংবাজ রাজনীতি পারবে খেলা ঘোরাতে? জয়ন্তর লোকেরা যদি ওকে কাঁচি করে দেয় পৃথিবী থেকে, তবেই না বাকিদের কাঁচি করবে। এরা তো দুজনেই মৃত্যু ভয়ে কাঁপছে, এ বলছে আমাকে মারবে, ও বলছে আমাকে মারবে, আবার তারা বলছে 26-এর কথা। কার ওপর কে যে কাঁচি চালাতে খড়গহস্ত, সে নিয়ে কেমন কুরুক্ষেত্র কাণ্ড দেখেছেন। তার ওপর মদন মিত্র সৌগত রায়ের থ্রেট কল, আর এক মহাকাব্য। জয়ন্ত সিং এর গ্রেফতারি আর তার পরপরই নাকি হুমকি ফোনের বন্যা। রাত বাড়লেই কি হয়, ফোনে শুনতে হয় গুলি করে মেরে দেব, বলছেন সৌগত রায়, বলছেন মদন মিত্র। থানা পুলিশ কেউ কিছু করতে পারে না। রায় মশাইয়ের ক্ষেত্রে বেঙ্গালুরু থেকে ফোন, পুলিশ তো তাই বলছে। ভাবুন একবার, শাসক ঘনিষ্ঠ বাহুবলীর গ্রেফতারি, তার জেরে শাসক দলের সাংসদ বিধায়কদেরই জানে মারার হুমকি। এর দাওয়াই কি জানেন? রোখা যাবে কিভাবে? পুলিশ প্রশাসন তো বলতে পারছে না। পথ বাতলাচ্ছেন অর্জুন সিং, কান খাড়া করে শুনুন। যে পুলিশ মন্ত্রী নিজের এমপিকে বাঁচাতে পারছে না, তারা ভয়ে মরছে, তাদের প্রেসার বেড়ে যাচ্ছে, তাদের সুগার বেড়ে যাচ্ছে, তাহলে আমি বলছি কি তারা মমতা ব্যানার্জির কাছে গিয়ে রিজাইন দিয়ে দিক। মানে তৃণমূলকে নিরাপত্তা দেবে বিজেপি, অর্জুন সিং তো তাই বলছেন। অর্জুন সিং ব্যারাকপুরের বাহুবলী হিসেবেই তো পরিচিত। এই বাজারে তিনি এমন বোমা ফেলবেন, তার ধামাকা জোরদার হবে না, তা কি হয়? মধুমিত্র আছেন? হ্যাঁ বলছি, ওদের বক্তব্যটাই হচ্ছে যে আমরা মদন মিত্রকে কামারহাটি থেকে গুলি করে মেরে দেবো, সৌগত রায়কে মেরে দেবো, কামারহাটি ফাঁকা করে দেবো। ওই রাত্রি 3টের সময় ফোন করে বললো জয়ন্ত সিংকে না ছাড়ালে গুলি করে দেওয়া হবে। তৃণমূলে থেকে রিজাইন দিয়ে বিজেপি প্রাইমারি মেম্বারশিপ নিক, প্রাইমারি মেম্বারশিপ নিয়ে আমার চেলুয়া হয়ে যাক, আমি তাদের প্রোটেকশন দেবো, অসুবিধা কিছু নেই। তো রাজনীতিতে রং বদল করার প্রাইজ তো একটা থাকবে। তাই তো অর্জুন সিং এর ফান্ডা, নিরাপত্তা পেতে হলে ধরতে হবে পদ্ম ঝান্ডা। এক হাতে নাও আর এক হাতে দাও, কিন্তু দল জানে এ দাওয়াই মদন মিত্রকে চমকে দেবেন এত সহজ হলো। সৌগত রায়ের পয়সা, মানে আমার যা বায়োলজিক্যাল এজ প্রায় সেই তার কাছাকাছি তার পলিটিক্যাল এজ, ভয় পেয়ে যাবে।
এত ছোট প্লেয়ার নাকি? ভয়ের গল্প অন্য জায়গায় বলবেন। মদনদা ভালো আছে, আনন্দে আছে, এখন দেখেও ভালো লাগছে, চেহারাটা একটু আগের থেকে ভালো হয়েছে, পাঞ্জাবির রংটাও একটু অন্যরকম হয়েছে, নতুন কোনো গান লিখুন উনি। আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং এর হাতে হাতকড়া পড়তেই এখন সুর একটাই বাজছে এলাকায়, কোথায় নিরাপত্তা, কে দেবে সুরক্ষা? পাবলিক তো কবে থেকেই বলছিল, এবারে নেতারা বলতে শুরু করেছেন। ওদিকে সকলে নেমে পড়েছেন দায় এড়ানোর খেলায়। চেনা জানা বেরোলেই সাফ বলে দিচ্ছেন, চিনি না তো। কোনো যোগ নেই, যোগাযোগ যেরকম আমার এলাকার কনস্টিটিউয়েন্সি ছেলেদের সবার সঙ্গেই থাকে এবং আমি প্রত্যেকটা পাড়ার প্রত্যেকটা ছেলেই আমার সঙ্গে যোগাযোগ রাখে। আপনার সাথে জয়ন্তের কানে কানে কথা বলতে শোনা গেছে, দেখা গেছে, সেটা আমি ওকে বলেছিলাম যে সাবধানে থাক, প্রচুর কমপ্লেন আসছে। আপনি এলাকার বিধায়ক হয়ে চারিদিকে আপনার ওই ক্রিমিনালের সাথে ছবি, আপনি তো দায় এড়াতে পারেন না। শাসকের অস্বস্তি, বিরোধীদের স্বস্তি, এই তো খেলা। ওয়াশিং মেশিন তত্ত্ব নিয়ে কবে থেকেই তো আসরে তৃণমূল, ভয় দেখিয়ে দল বদল করানোর প্ল্যান। বাড়ি বাড়ি গিয়ে বলছে বিজেপিকে ভোট দাও এবং এজেন্সি থেকে মুক্তি পাও। আপনারা হচ্ছেন গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি। আর আমাদের সরকার মানুষের সরকার, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। এজেন্সির কথা ছাড়া তারা এক পা চলে না, সবাইকে ভয় দেখায় ফোন করে। কি আশ্চর্য, যত কাণ্ড ফোনে। এবার অর্জুন সিং কি খেলা আর এক ধাপ এগিয়ে দিলেন? সেন্ট্রাল ফোর্স তো পাবেনি, আমার চেলুয়া থাকলে আমরাও সমস্ত রকম উনার সুরক্ষা ব্যবস্থার জন্য আমরাও উনার পাশে থাকবো, লড়াই থাকবো। থেকে নিরাপত্তা আমার অন্তত দরকার। অর্জুন সিংরা কোথাও মাটিতে পা রাখতে পারছে না, তাই এই সুন্দর শান্ত কামারডিকে অশান্ত করে তোলার জন্য এই খেলা খেলছে। পুলিশ এর ব্যাপারে তদন্ত করে দেখবে কোথা থেকে ফোন আসছে না আসছে। পুলিশের যথেষ্ট সে অনেক উইংস রয়েছে, তারা এটা ডিটেক্ট করতে পারে। কামারহাটি কাঁটা ভালো রকম বিঁধছে শাসক শিবিরকে, কিন্তু কাঁটা দিয়ে কাঁটা কি তোলা যাবে? অর্জুন সিংকে তো আগেই নিশানা করেছেন খোদ মুখ্যমন্ত্রী। তারই পাল্টা জবাব দিতে নয়া অস্ত্রে শান দিচ্ছেন নাকি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ? আপনাকে আমরা বাঁচাবো, চেলুয়া তো হতেই হবে, প্রাইমারি মেম্বারশিপ তো নিতেই হবে। বিজেপি না চেলুয়া? বিজেপি প্রথম, তারপরে চেলুয়া সেকেন্ড। রাজনীতি কারে কয়? এই কামারহাটি, এই জয়ন্তের ইস্যুতেই মমতা ব্যানার্জির নিশানায় অর্জুন সিং। আবার অর্জুন বলছেন মমতা ব্যানার্জির দলের বিধায়ক সাংসদদের নিরাপত্তা দেবেন। ভাবুন অঙ্ক কি কঠিন। তবে অঙ্ক কষা দিকে দিকে চলে, যেমন বিতর্ক দিকে দিকে। রাজ্যটার নাম বাংলা, সবেতে রাজনীতি, ঝোল ঝাল অম্বল। যেমন ধরুন টাকা, কষ্টের হকের টাকা, বছরের পর বছর বাকি পাওয়া যাচ্ছে। জলপাইগুড়িতে কোটি কোটি টাকা বিল বকেয়া ইট বালি সরবরাহকারীদের। 100 দিনের কাজে তারা ইট বালি পাথর এসব সাপ্লাই করেছিলেন সরকারের ওপর ভরসা করে, কিন্তু এখন ভরসা ভেঙে টুকরো টুকরো। মানে দ্রব্য সামগ্রী সাপ্লাই করার পরও আমরা কোনো পয়সা করি কিছুই পাচ্ছি না, প্রায় 2.5 বছর পার হয়ে গেল। এমতো অবস্থায় আমাদের পরিবার সমেত আমরা খুব দুর্বিষয়ে জীবনযাপন পালন করতেছি। যতক্ষণ টাকা না পাওয়া যাবে ততক্ষণ আন্দোলন চলতে থাকবে। টাকা আদায় করতে আন্দোলনে নেমেছেন এই মানুষগুলো। দিন গড়িয়ে মাস, বছর শুধু পার হচ্ছে। প্রশাসন বলছে 100 দিনের প্রকল্পে কম করে 100 কোটির বেশি টাকার ইট বালি পাথর বিভিন্ন জিনিস সরবরাহ করে 500 ভেন্ডার। কিন্তু গত 2.5 বছর ধরে তাদের প্রায় 40 কোটি টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। বিডিও ব্যাপারটা স্বীকারও করে নিয়েছেন। দীর্ঘদিন ধরে এটা একটা প্রসেসের মধ্যে আটকে আছে। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের তরফ থেকে তো বলতে গেলে বিডিওর এন্ড থেকে তো সেরকম গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ করার কিছু নেই। তো ওনাদের দাবিটা আমি উপরে আমাদের জেলা শাসক মহাশয়কে জানিয়ে দেবো আমি। তাহলে অর্থই অনর্থ, এখন দায়ের ঘাড়ে ওর ঘাড়ে ঠেললে কাজ হবে? আবাস যোজনা, 100 দিনের কাজের টাকা কিংবা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার বকেয়া পড়ে রয়েছে গত কয়েক বছর ধরে, কেন্দ্র দেয়নি। আর তা নিয়ে কেন্দ্র রাজ্য টানাপোড়েন চলছে। অথচ ওই একই মন্ত্রক থেকে, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে সুপারিশ মেনে
পঞ্চদশ অর্থ কমিশনের টাকা ধাপে ধাপে দিয়ে চলেছে। কিন্তু অভিযোগটা কি? টাকা দিলেও টাকা খরচ করে না রাজ্য, খরচ করতে পারে না। অভিযোগ প্রায় 2296 কোটির মতো টাকা এখনো পড়ে রয়েছে। প্রশ্ন হলো, টাকা পেয়েও খরচ করা যাচ্ছে না কেন? কেন্দ্রীয় টাকা খরচা কর না, খরচা করলে আবার আসবে, না করলেই টাকার পরিমাণটা কিন্তু যতটা খরচা হবে না। কেন্দ্রীয় রুলস হচ্ছে তুমি যে টাকাটা খরচা করতে পারবে না সামনেবার ওই টাকাটা কম আসবে। তো তুমি ভাই অন্য ক্ষেত্রে লাগাও, কিন্তু এই সাবজেক্টে লাগাতে হবে তো টাকাটা, সেটা ওরা করতে পারবে না। শেষ দিকে গিয়ে আচমকা কিছু টাকা পাঠিয়ে দিল, তখন আপনি সে টাকাটা নিয়ে আপনি কী করবেন? ফলে অনেকেই খরচ করতে পারেন, অনেকেই বেশি খরচ করতে পারেন। কিছু ক্ষেত্রে আইনি পথে তখন ওই তাড়াহুড়ো করাটা যুক্তিসম্মত নয়, আর সেটা নিয়ে পলিটিক্স করে পরে। কি সুন্দর যুক্তি দিলেন কুণাল ঘোষ। টাকা একদিকে পড়ে রয়েছে বছরের পর বছর, টাকা পাচ্ছেন না, খরচ করা যাচ্ছে না। আর অন্য আরো একটি সমস্যা, বছরের পর বছর প্রাপ্য ন্যায্য টাকা থেকে বঞ্চিত হচ্ছেন কত শত ভেন্ডার। বিল দেখিও টাকা নেই। শাসকের যুক্তি কি? তা শুনে কি হবে? পেটে ভাত জুটবে? ঘরে দুর্দশা ঘুচবে? এই প্রশ্নেই সরকারকে বিঁধতে ব্যস্ত হয়ে পড়েছে বিরোধী শিবির। সেই সঙ্গে তাদের সাফ হুঁশিয়ারি, শিয়রে সংকট এই সরকারের। একদম মিলিয়ে দেখে নেবে আজকে আমার কথা। আমি রাজনীতিতে অনেকের থেকে অনেক হালকা ওজনের হতে পারি, কিন্তু এই কথাটা আজকে মিলিয়ে দেখে নেবেন। ঠিক বুদ্ধদেব বাবুর 235-30 যেমন ঘটনা ঘটেছিল, 26 সালে সেম ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। পশ্চিমবঙ্গের মানুষ 2026-এর আগেই নতুন সরকার পাবে। এ রাজ্যের দস্তুরি হয়ে গিয়েছে যেন নিয়ম না মানা, সেটাই নিয়ম। খাস কলকাতাতেও একই বিষয়। অনুমতি ছাড়া কলকাতা পুরসভার সরবরাহ করা জল নিয়ে অবৈধ ব্যবসার অভিযোগ। কোনো অনুমতি নেই, ভূগর্ভস্থ জল তুলে অবৈধ ব্যবসা চলছে। আচ্ছা, পুরসভার হত্যাকর্তারা জানেন? ডেপুটি মেয়রের কথা শুনুন। প্রথম কথা হচ্ছে যে এটা নিয়ে আমি গত 5-7 বছর ধরে রাস্তায় নেবে এই ধরনের বহু বেআইনি যারা জল বিক্রি করেন তাদেরকে ধরেছি। এরকম কারখানা আমি জোড়াবাগানে ধরেছি, ধরে বন্ধ করেছি। 100 নম্বর ওয়ার্ডে ধরেছি, বেহালার দিকেও ধরেছি। তো এটা আমাদের নির্দেশই আছে এই ধরনের জলের কোম্পানিগুলোকে খুঁজে বার করা এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া। এইরকম ব্যবসা আছে এবং এটা শুধু আমরা নয়, রাজ্য সরকারের যে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, আমরা সঙ্গে সঙ্গে তাদের জানাচ্ছি। বিশেষ করে আউটস্কার্টের কলকাতার যে আউটস্কার্ট এরিয়াগুলো যেটা সংলগ্ন পুরসভা কলকাতার আছে, সেই অঞ্চলে এগুলোর প্রভাব বেশি। অতীনবাবুর কথা শুনলেন, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তো বলছেন সব কাগজপত্র হাতে রেডি, খামোখা তাদের হেনস্থা করা হচ্ছে। এর কোনো আপনি লাইসেন্স করেছেন? ফুড লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্স আছে, দেখাবেন? আমি বলছি তো কাগজপত্র সব উকিলের কাছে রয়েছে। ট্রেড লাইসেন্স কিসের? ব্যবসা। ব্যবসা কিসের ব্যবসা? ব্যবসা এই জলের ব্যবসা। জলের বোরিং এর লাইসেন্স আছে না? বোরিং নেই না। বোরিং কেএমসি লাইন নিয়েছে। কেএমসি আপনি আইসিআই কানেকশন নিয়েছেন? আইসিআই নেওয়া হয়নি। তাহলে আপনি কেন এটা ইলিগালি আপনি ব্যবসা করছেন?